ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বের আমার বইয়ের পৃষ্ঠা নম্বর 33 এবং পৃষ্ঠা নম্বর 34, অর্থাৎ দুটো পেজের আলো আমার আলো, অর্থাৎ তোমাদের এই যে ছড়াটি বা গানটি এবং প্রভাত বর্ণনা, এই দুটো বিষয়, অর্থাৎ এই দুটো ছড়া বা গান, এই দুটো বিষয় নিয়ে আজকে আমাদের ক্লাস আলোচনা করব। সুতরাং তোমরা ক্লাসটি অবশ্যই মন দিয়ে শুনতে থাকো এবং দেখতে থাকো। চলো, প্রথমে আমরা যে কবিতাটি বা যে গানটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলো আমার আলো। এই যে কবিতাটি বা এই যে ছড়াটি, যাই বলো না কেন, এই যে আলো আমার আলো, এই যে ছড়াটি বা এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি বইতে 1917 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এই আলো আলো আমার আলো গানটি তিনি ওই গীতাঞ্জলি বই থেকেই পাওয়া যায়। সুতরাং এই গানটি আমরা এবার পড়ে দেখব। চলো, বলছি, আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়াও আমার আলো হৃদয় হরা। বলছে যে আলো আমার আলো ওগো, সূর্যের আলোয় সারা পৃথিবীকে আলোকিত করেছে, অর্থাৎ আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা, আলোর নয়ন ধোয়াও আমার আলো হৃদয় হরা। বলছে যে সূর্যের আলো যেমন পৃথিবীকে আলোকিত হয়, ঠিক তেমনি আলোর যে সৌন্দর্য আমাদের চোখকে তৃপ্তি দেয়, মনকে মুগ্ধ করে, তাই তো? হৃদয় অর্থাৎ মনকে আমাদের কী করে? মুগ্ধ করে। তাহলে এখানে নয়ন, নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ, আর হৃদয় মানে হচ্ছে মন, আর হরা মানে হচ্ছে যে চুরি করে। হরা মানে হচ্ছে চুরি করা। তারপর লাইন দুটো অংশ দেখো, বলছে নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ জাগে বাতাস হাসে সকল ধরা, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, অর্থাৎ আলো স্পর্শে প্রাণে আনন্দে নেচে ওঠে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, অর্থাৎ হৃদয় বা মনে মেতে ওঠে, জাগে আকাশ জাগে বাতাস হাসে সকল ধরা, অর্থাৎ আলোর ছোঁয়ায় আকাশ জেগে ওঠে, বাতাস ছোট ছোট সারা পৃথিবীকে হেসে ওঠে। বাতাস শব্দের অর্থ হচ্ছে বায়ু, বীণা শব্দের অর্থ হচ্ছে এক প্রকার বাদ্যযন্ত্র, প্রাণ শব্দের অর্থ হচ্ছে জীবন, ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। তারপরে অংশগুলো দেখো, বলছি আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর স্রোতে পাল তুলেছে, স্রোত, স্রোত শব্দের অর্থ হচ্ছে প্রবাহ, আর পাল মানে হচ্ছে বাতাসের সাহায্যে চালানোর জন্য যে নৌকার মাস্তুলে খাটানো কাপড়ের পর্দা, তাকে আমরা বলি পাল। তাই বলছে দেখো, বলেছে আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউই উঠল মেতে মল্লিকা মালতী। আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, অর্থাৎ আলোর স্রোতে ভাষায়, এই যে আলোর স্রোতের যে ভাষার আনন্দে হাজার হাজার প্রজাপতি উড়ে বেড়ায়। অন্যদিকে আলোর ঢেউয়ে মল্লিকা মালতী ইত্যাদি ফুল মেতে ওঠে, অর্থাৎ আলোর ঢেউই উঠল মেতে মল্লিকা মালতী। হাজার মানে হচ্ছে 1000 সংখ্যা, ঢেউ মানে হচ্ছে তরঙ্গ, মল্লিকা মানে বেল ফুল, আর মালতী হচ্ছে এক প্রকার সাদা সুগন্ধযুক্ত ফুল, বা যেটাকে আমরা বলি চামেলি ফুল। ঠিক এই মল্লিকা এবং মালতী ফুলগুলো কি হচ্ছে না আলোর ঢেউই মেতে ওঠে। তারপর অংশ দেখো, বলছে মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা, পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা। মানিক মানে হচ্ছে এক প্রকার মূল্যবান রত্ন, আর সোনা, সোনা শব্দের অর্থ হচ্ছে এক প্রকার হলুদ রঙের ধাতু বা স্বর্ণ। বলছে মেঘে মেঘে সোনা ও ভাই যায় না মানিক গোনা,
অর্থাৎ মেঘের গায়ে আলো পড়ে সোনালি রঙের ছটায় সৃষ্টি হয়, যা অজস্র মানিকের মতন উজ্জ্বল লাগে। এটাই বলতে চেয়েছে। আর পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি গোনা। পুলক রাশি, আচ্ছা, রাশি শব্দের অর্থ হচ্ছে অসংখ্য, আর পুলক শব্দের অর্থ হচ্ছে আনন্দ। মানে পাতায় পাতায় হাসি ও ভাই পুলক রাশি রাশি, অর্থাৎ আলোর স্পর্শে পাতারা হেসে ওঠে। তারপর বলছে দেখো, সুরো নদীর কূল ডুবেছে সুধা নিঝর ঝরা। সুরো নদীর কূল ডুবেছে সুধা নিঝর ঝরা। সুরো নদী শব্দের অর্থ হচ্ছে দেব নদী বা গঙ্গা। দেব নদী বা গঙ্গা। কূল, কূল শব্দের অর্থ হচ্ছে তীর বা তট বলা হয়। সুধা নিঝর ঝরা, সুধা শব্দের অর্থ হচ্ছে অমৃত। নিঝর শব্দের নিঝর, নিঝর মানে হচ্ছে ঝর্ণা, আর ঝরা মানে কি, ঝরে পড়া। সুতরাং এইভাবে আলোর ছোঁয়ায় চারিদিকে আনন্দময় পরিবেশে তৈরি হয় এবং সুরের ঝর্ণাধারা বয়ে যায়। সুরো নদী মানে কি, সুরের ঝর্ণাধারা বয়ে বা বইতে থাকে বা বয়ে যায়। চলো এবার আমরা পরের অংশটা দেখে নিই। পরের অংশটা দেখো, প্রভাত বর্ণন। প্রভাত বর্ণন এটাও একটা ছড়া, সুতরাং ছড়াটা তোমরা দেখতে থাকো। ছড়াতে দেখে নাও, বলা হয়েছে, এবং এই প্রভাত বর্ণন ছড়াটি বা কবিতাটি লিখেছেন মদনমোহন তর্কালঙ্কার। মদনমোহন তর্কালঙ্কার। এই মদনমোহন তর্কালঙ্কার ভারতের একজন বিখ্যাত কবি ছিলেন। তা বাকি সব করে রব ছড়া ছাড়াও তিনি অন্যান্য বিষয়েও তিনি লিখেছেন। এই যেমন বলছেন, একটা কথা আমি তোমাদেরকে বলি, বাকি সব করে রব ছাড়াও তার লেখা তো বিখ্যাত আরও কিছু তো লাইনে তার ছড়া লিখেছে। যেমন সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, বা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এরকম শিশু শিক্ষার যে গ্রন্থগুলি তাঁরই রচনা, মানে এই যে কবিতাগুলো, শিশু শিক্ষার যে কবিতাগুলো, সেগুলো হচ্ছে মদনমোহন তর্কালঙ্কারই তিনি লিখেছেন, এই আর কি। চলো আমরা কবিতাটি ভালোভাবে দেখে নিই। বলছে, পাখি সব করে রব রাতি পোহাইল। পাখি সব করে রব রাতি পোহাইল। প্রভাত শব্দের অর্থ কি জানো? প্রভাত শব্দের অর্থ হচ্ছে সকাল। পাখি সব করে রব রাতি পোহাইল, অর্থাৎ রাত কেটে গিয়ে ভোর হলো। ঠিক এই সময় পাখিরা কলরব করে। কলরব করে মানে কি, ডাকাডাকি। তাই বলছে, পাখি সব করে রব রাতি পোহাইল। বর্ণন, এই যে এখানে বলছে প্রভাত বর্ণন, বর্ণন শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। আর রাতি পোহাইল, রাতি মানে হচ্ছে তো রাত, রাতি মানে হচ্ছে রাত। আর রব, রব মানে হচ্ছে, রব শব্দের অর্থ হচ্ছে শব্দ। তাই পাখি সব করে রব রাতি পোহাইল। পোহাইল শব্দের অর্থ হচ্ছে ফুরিয়ে গেল, অর্থাৎ রাত ফুরিয়ে এসে ভোর হলো। ঠিক সেই সময় পাখিরা কি করে, করলব করে, অর্থাৎ শব্দ করে, কিচিরমিচির যে শব্দ। তারপর লাইনে দেখো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। কাননে, কানন শব্দের অর্থ হচ্ছে বাগান। কুসুম কলি, কুসুম কথার অর্থ হচ্ছে ফুল, আর কলি, কলি হচ্ছে ফুলের কুঁড়ি। সকলেই ফুটিল, সকলে কি হলো, ফুটে উঠল। অর্থাৎ কি হলো না, সকালে মানে কুসুম কলি সকলেই ফুটিল, অর্থাৎ বাগানে ফুল ফুটে উঠিল মানে ওঠে। রাখাল গরুর পাল লহে যায় মাঠে। রাখাল গরুর পাল রহে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। অর্থাৎ রাখাল বলতে কাকে বোঝানো হয়েছে, যে বালক গরু চড়ায় বা দেখাশোনা করে তাকে আমরা বলি রাখাল। ঠিকই, রাখাল গরুর পাল নিয়ে লহে যায় মাঠে, মানে কি হলো, রাত পোহার পরে ভোর হলো, ভোর পেরিয়ে সকাল হলো। ঠিক সেই সময় বাগানে থাকা ফুলগুলোও ফুটে উঠলো। ভোরের সময় পাখিরা কলরব করলো, অর্থাৎ চেঁচামেচি করলো। এবং তারপরে যে ঘটনা ঘটলো কি না, রাখাল তার গরুর পাল নিয়ে মাঠে চলে যায়। পাল মানে হচ্ছে দল, লয়ে মানে হচ্ছে নিয়ে। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, অর্থাৎ শিশু মানে শিশুরা, পাঠ মানে হচ্ছে পড়া, পাঠ মানে হচ্ছে পড়া। অর্থাৎ রাখাল তার গরুর পাল নিয়ে মাঠে যায়, ঠিক সেই সময় তারপরে শিশুরা নিজেদের পড়ার মন দেয়, এই আর কি।
তারপর দেখো বলছি ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল পরিমল লভে অলি আসিয়া জুটিল। বলছে ফুটিল মালতী ফুল, ফুটিল মানে কি ফুটে ওঠে, অর্থাৎ মালতী ফুল ফুটে ওঠে, তার যে সুগন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে, তাই বলছে সৌরভ ছুটিল, অর্থাৎ তার যে সুগন্ধ, সৌরভ মানে হচ্ছে সুগন্ধ, ফুটিল মানে ফুটলো, পাট মানে পড়া তো বললাম, পরিমল, পরিমল মানে হচ্ছে সেই ফুলের গন্ধে, লোভে, অর্থাৎ পরিমল লোভে, অর্থাৎ সেই ফুলের গন্ধে, অলি, অলি মানে মৌমাছি, আসিয়া জুটিল, অর্থাৎ সেই ফুলের উপর এসে বসলো। ঠিক সেই সময় ফুলের গন্ধে মৌমাছিরাও চলে আসে, এই আর। তারপর দেখো গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাইয়া লোক পুলকিত মন। গগনে উঠিল রবি, ধীরে ধীরে আকাশে লাল বর্ণের সূর্য ওঠে এবং সূর্যের আলো পেয়ে সকলের মন আনন্দে ভরে যায়। সেজন্য বলা হয়েছে গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাইয়া লোক পুলকিত মন। অর্থাৎ গগন মানে আকাশ, রবি হচ্ছে সূর্য, লোহিত মানে হচ্ছে লাল, আলোক মানে হচ্ছে আলো, সকলে পাইয়া লোক, লোক অর্থাৎ মানে জগৎ বা ভ্রমণ, পুলকিত, পুলকিত শব্দের অর্থ হচ্ছে আনন্দিত। তারপরের অংশটা দেখো, তারপরের অংশতে বলা হয়েছে শীতল বাতাস বয় জুড়াই শরীরে পাতায় পাতায় পড়ে নিশির শিশির। শীতল মানে ঠান্ডা, বাতাস মানে হচ্ছে বায়ু, নিশি শব্দের অর্থ হচ্ছে রাত্রি, বেশ, আচ্ছা নিশির ও শিশির, নিশি শব্দের অর্থ হচ্ছে রাত্রি, আর শিশির মানে তোমরা তো জানো শীতকালে কী পড়ে, গাছের উপর শিশির পড়ে না, ঠিক সেই সময় বয়ে যাওয়া ঠান্ডা হাওয়ায় শরীর জুড়ায়, গাছের পাতায় পাতায় জমে থাকা রাতের শিশির ঝরে পড়তে থাকে। উঠে বলছে ওঠো শিশু, তারপরের অংশতে বলা হচ্ছে ওঠো শিশু মুখ ধৌ পর নিজ বেশ আপন পাটেতে মন করহ নিবেশ। অর্থাৎ কবি বলছেন এই সময় সকল শিশুদের ঘুম থেকে উঠে মুখ ধুয়ে পরিষ্কার পোশাক পরে নিজেদের পাঠে মনোনিবেশ করতে হবে। সুতরাং কবি শেষে বলছে যে এই সময়, ঠিক এই সময়ে শিশুদের উঠতে হবে, মুখ ধুইতে হবে এবং পর নিজবেশ মানে নিজেদের পোশাক পরতে হবে এবং আপন পাঠেতে মন, অর্থাৎ নিজেদের পাঠে মন দিতে হবে, কর নিবেশ অর্থাৎ মন দেওয়া মানে স্থাপন, মানে নিবেশ, নিবেশ শব্দের অর্থ হচ্ছে মন দেওয়া, আপন মানে নিজের, পাঠেতে মানে হচ্ছে পাঠ্য বই মানে নিজেদের যে পড়ার বই, কর নিবেশ মানে মন দেওয়া, নিজেদের পাঠ্য বই নিজেদের মন দিতে হবে। সুতরাং তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল, ক্লাসটি অবশ্যই ভালো লাইক কমেন্ট শেয়ার করো। সুতরাং ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল, টাটা বাই বাই, ভালো থেকো।